আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব দুধের পুডিং রেসিপি। এটা খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি মজার। তা চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি 800 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটা একটু জাল করে যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। এবার এটা 7-8 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিব। এরপর আগে থেকে আমি একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, সেটাতে দিয়ে দিব চায়ের কাপের হাফ কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো আগার আগার পাউডার। এটা দিয়ে ভালোভাবে একটু গুলে তারপরে দুধে অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়াচাড়া করতে থাকবো। অল্প অল্প করে দিবেন, নইলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এটা কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে আমি বেশ খানিকক্ষণ জাল করে নিব। এক পর্যায়ে দেখবেন এটা ঘন হয়ে এসছে। দেখুন এটা একদমই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এবার দিয়ে দিব ফ্লেভারের জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার এখান থেকে একটু ব্যাটার আমি তুলে এক সাইডে রেখে দিব। তারপরে আমি একটা কেক বানানোর স্ট্যান্ড নিয়েছি, এতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব, তাহলে পুডিংটা একদমই সহজভাবে উঠে আসবে। এবার আগে থেকে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটাতে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিব। এটা মিক্সড করা হয়ে গেলে কেক বানানোর যে পাত্রটা ওটাতে আমি দিয়ে দিব। এটা দেওয়া হয়ে গেলে কেক স্ট্যান্ডটা ধরে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে যে বাকি ব্যাটারটা আছে সেটা দিয়ে দিব। এবার এটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ট্যাপ করে নিব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার মতো। ফিরে আসছি 6 ঘন্টা পর। দেখুন আমার পুডিংটা একদমই সেট হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে চারিপাশটা একটু মোল্ড আউট করে নিব। তারপরে একটা প্লেটের ওপর এটা ঢেলে নিব। তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে। দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে এসেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত মজার হয়। এটা কাটাটা আমার ভিডিও করা হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি এবার কতটা সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন পুডিংটা কতটা সফট আর স্মুথ হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।